আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈকত। খুবই দুঃখজনক ব্যাপারে একটা সাক্ষী। আমি কালকে ঢাকা থেকে বাসায় আসছি, উত্তরা থেকে আমি আসছি। তো দেখা যায় হঠাৎ করে আমার ফোনে এই ধরনের একটা মেসেজ আসছে যে অতিরিক্ত গতিসীমার কারণে আমাকে জরিমানা করা হয়েছে ভিডিও সার্ভেলেন্সের মাধ্যমে। তো জরিমানা করার কারণে আমি যেহেতু ঢাকা থেকে আসছি, আমার আসলে বোধগম্য ছিল না যে কোথায় কোথায় এআই ইন্টেলিজেন্ট ক্যামেরা বসানো হয়েছে। তো আমি ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম যে যদি এ ধরনের গতিসীমার কারণে হয়ে থাকে তাহলে তো সেটা দেখতে হবে ব্যাপারটা কী আসলে। এই জন্য আমি আপিল বা পেমেন্ট পোর্টালে ক্লিক করেছি। এখানে ওরা লিঙ্ক আপ দিয়েছে একটা বিআরটিভি থেকে। তো আমি ক্লিক করার পর এই ধরনের একটা লিঙ্ক আপ আসছে, দেখেন ব্যাপারটা, বিআরটি সার্ভিস পোর্টাল, ঠিক এরকম একটা লিঙ্ক আমার ফোনে আসছে। আসার পর তারপরে আমি আমার ওদের একটা অপশন ছিল যে এরকম বাইকের নাম্বারটা বসাতে হবে, তাহলে এরকম জরিমানা দেখাবে। তো আমি নাম্বার বসাইছি। এটা ঠিক অনেকটা তেল কাট করার সময় যে ধরনের পেজটা ছিল ঠিক ওই রকম সিস্টেম। যারা করেছেন তারা সব ভালো মতো জানেন যে এরকম ছিল ওই সময়। তো আমি সব ক্লিক করার পর তো আমার এরকম আমার গাড়ির উপর, বাইকের উপর এরকম জরিমানা আসছে। তো এরা বলে দিয়েছে আবার যে প্রথম 3 দিনের মধ্যে যদি পে করি তাহলে 1500 টাকা, তার উপর 50% ছাড় দেওয়া হবে। তো আমি এত কিছু না ভেবে আমি তাহলে ভাবলাম যেহেতু দিতেই হবে তাহলে পেমেন্টটা করে দিই। তো ধাপে ক্লিক করার পর ওরা একটা অপশন দিয়েছে যে ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে পে করতে হবে। তো আমি তখন কী করেছি, এগুলোর মাধ্যমে আমার সময় নষ্ট না করে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্টটা করেছি। তো পেমেন্ট করার পর দেখেন লেখা ছিল যে 1500 টাকা পেমেন্ট অপশন লেখা আছে 1500 টাকা। ক্লিক করার পর দেখা গেল যে না, আমার ব্যাংক থেকে 50,000 টাকা ওরা নিয়ে নিয়েছে এবং সেটা বিকাশে অ্যাড মানি হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে খোঁজ নিয়েছি যে আমাকে এরকম, আমি তখন বুঝতে পেরেছি যে প্রতারণার শিকার হয়েছি। তা আমি ফোন দিয়েছি ব্যাংকে বললাম তাহলে যে নাম্বারে অ্যাড মানি হয়েছে আমাকে নাম্বারটা দিন। ওরা বলতেছে যে ঈদের সামনে সব কিছু বন্ধ, এই জন্য নাম্বারটা এখন পাবেন না। তো নাম্বার যদি এখন না পাই তাহলে স্বাভাবিক আমি কোনো কিছু অ্যাকশন নিতে পারবো না। তো আমি থানায় গিয়েছিলাম জিডি করতে। তো থানায় যাওয়ার পর ওরা বলেছে যে নাম্বারটা লাগবে। এখন এরা যারা করতেছে এই চক্রটা, এরা অবশ্যই ব্যাংকের সাথে ইনভলভড হয়ে হয়তো কোনোভাবে হবে, হয়তো যেহেতু আমার কাছে কোনো প্রুফ নেই। নাহলে ওদের ধারণা থাকার কথা না যে এখন ব্যাংকের সময়